যুক্তরাষ্ট্র ও ইইউকে হুঁশিয়ার করল তালেবান। এবার বন্ধু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আফগান সফর করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান ইস্যুতে এরদোয়ানের প্রস্তাবের প্রশংসা করলেন ইতালির প্রধানমন্ত্রী। সিরিয়া ইরাক থেকে আফগানিস্তানে ঢুকছে সন্ত্রাসীরা, বললেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। তালেবান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের চাপ প্রয়োগের চেষ্টা করা হলে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবে। একই সঙ্গে অর্থনৈতিক শরণার্থীর ঢল নামবে। কাতারের রাজধানী দোহায় তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পশ্চিমা কূটনীতিকদের বলেন, আফগানিস্তানের সরকারকে দুর্বল করে কেউ লাভবান হবে না, বরং এর নেতিবাচক প্রতিক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তায় প্রভাব ফেলবে। গত আগস্ট মাসে তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর 2 সপ্তাহ পর তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তালেবানের প্রতি আফগানিস্তানের সব পক্ষকে নিয়ে সরকার গঠন সহ নারী অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তালেবান শুধুমাত্র তাদের লোকজন নিয়ে সরকার গঠন করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই অজুহাত তুলে পশ্চিমা বিশ্ব আফগানিস্তানে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে। বুধবার এক বিবৃতিতে তালেবান মুখপাত্র বলেন, দোহায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাভাবিক গতিতে ব্যাংক চলতে দিতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে একমত হয়েছে, তবে আফগানিস্তানে থাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা এই সহযোগিতা প্রদান করবেন বলে জানিয়েছেন। তারা তালেবান সরকারকে কোনো সাহায্য করবেন না বলেও জানিয়েছেন। তালেবান মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখালেই কেবল তারা তালেবানের সঙ্গে যুক্ত হবেন এবং তাদের স্বীকৃতি দেবেন বলেও জানানো হয়েছে। আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে সহায়তা দেওয়ার ব্যাপারে একমত হয়েছে বিশ্বের 20টি প্রধান অর্থনৈতিক জোট G20। এই সহায়তা নিয়ে যদি তালেবানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হয়, সেটাও করবে এই জোট। মঙ্গলবার জোটের ভার্চুয়াল সম্মেলন থেকে এই সিদ্ধান্ত এসেছে। ওই সম্মেলনে জোট নেতাদের মধ্যে আলোচনার পর ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি এসব জানান। তালেবান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ার করে বলেন, আফগানিস্তানে যে কোনো ভালো কাজের জন্য তালেবানকে তাদের সঙ্গে রাখতে হবে, কারণ আফগানিস্তানের বৈধ সরকার তালেবান। তালেবানকে এড়িয়ে গিয়ে অন্য কোনো মাধ্যমে আফগানিস্তানে কাজ করতে চাইলে সেটি সফল হবে না। একটি বৈধ সরকারকে এড়িয়ে গিয়ে কোনো মাধ্যমে সেদেশে সুফল পাওয়া যায় না। তালেবানের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত তালেবানকে স্বীকৃতি দেবে, তত দ্রুত তালেবানে স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তালেবানকে পাশ কাটিয়ে অন্যভাবে আফগানিস্তানে সাহায্য সহযোগিতা করার নাম করে ষড়যন্ত্র করছে। আফগান জনগণ তাদের ষড়যন্ত্রের ভাষা বুঝতে পেরেছে। যদি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ভালো চায়, তাহলে আফগানিস্তানের বৈধ সরকার তালেবানের সঙ্গে তারা কাজ করবে। বিবৃতিতে বলা হয়, তালেবান আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় যে কোনো পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল সফরে যাবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুজগ্লু। মঙ্গলবার তিনি জানান, তুরস্কের বন্ধু রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের একসঙ্গে নিয়ে তিনি কাবুল সফর করবেন, এমন তথ্য জানিয়েছে ডেইলি সাবা। খবরে বলা হয়, মেভলুত চাভুজগ্লু বন্ধুপূর্ণ দেশগুলোর সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে কাবুল সফরে যাবেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চাভুজগ্লু বলেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সামনের দিনগুলোতে আমরা বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়ে কাবুল সফরে যাব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাবুল সফরের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন
অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চাবুসগ্লু জানান, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে। তুরস্ক সফরে গেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। সেখানে চাবুসগ্লুর সঙ্গে তার দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে তালেবান সরকারকে চাপে রাখার জন্য আন্তর্জাতিক মহল নানা তৎপরতা চালাচ্ছে। একদিকে পাকিস্তান তালেবানের সরকারের স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে, অন্যদিকে তালেবান যেন স্বীকৃতি না পায় সে চেষ্টা করছে অন্য কিছু দেশ। ঠিক এমন পরিস্থিতিতে মুসলিম দেশের নেতৃত্বে থাকা এরদোয়ানের তুরস্ক সিদ্ধান্ত নিল তালেবানের পক্ষে কাজ করার। আর তাই তালেবান সরকারের পক্ষে কাজ করার জন্য তুরস্কের বন্ধু রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একসঙ্গে কাবুল সফরে যাবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু। আফগানিস্তান ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের প্রস্তাবের প্রশংসা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। G20 জোটের সম্মেলনে আফগানিস্তান ইস্যুতে এরদোয়ান যে প্রস্তাব দিয়েছেন তার প্রশংসা করেছেন তিনি। দ্রাঘি বলেন, রজব তৈয়ব এরদোয়ান G20 জোটের মধ্যে আফগানিস্তান ইস্যুতে আলোচনার একটি ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার আফগানিস্তান ইস্যুতে G20 জোটের নেতাদের একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্রাঘি বলেন, আমার ভাবনা হলো এরদোয়ানের প্রস্তাব আকর্ষণীয়। এ বিষয়ে অন্য সদস্য রাষ্ট্রগুলোর সম্মত হওয়া জরুরি। দ্রাঘি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করব। ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন, আফগানিস্তান ও আফগানিস্তানের জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে। G20 জোটের ভার্চুয়াল সম্মেলনে এরদোয়ান আফগানিস্তান ইস্যুতে ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দেন। একই সঙ্গে জানান, তুরস্ক এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে। এরদোয়ান বলেন, যে কোনো উপায়ে আফগানিস্তান এবং তার জনগণের সুরক্ষার জন্য G20 নেতাদের কাজ করা জরুরি এবং তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে সে দেশে স্বস্তি ফিরিয়ে আনাও G20 নেতাদের জন্য খুব জরুরি এবং আফগানিস্তানে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সেজন্য একটি ওয়ার্কিং গ্রুপের প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবের প্রশংসা করেছেন ইতালির প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দুই যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসীরা আফগানিস্তানে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নিরাপত্তা বিভাগের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। পুতিন বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সহজ নয়। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী হিসেবে ঢুকতে পারে। এনডিটিভি জানায়, তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আফগানিস্তানকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সন্ত্রাসী সংগঠন দেশটিতে প্রবেশ করছে। বুধবারের ভিডিও কনফারেন্সে পুতিনের সঙ্গে অংশ নিয়েছেন তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান সাইমোমিন ইয়াতিভ। তিনি বলেন, আফগানিস্তান থেকে তার দেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের জোর প্রচেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে বিশ্বের আফিম ও হিরোইন উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান। তবে তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তালেবান চাইছে যে কোনো উপায়ে আফগানিস্তানে যেন কোনো সন্ত্রাসী প্রবেশ করতে না পারে এবং আফগানিস্তানে যে মাদকের চাষ হতো তা বন্ধের জন্য তালেবান সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে তালেবান বলছে, শত্রুরা তালেবানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করছে। তালেবান মাদক বিরোধী এবং তালেবান যে কোনো উপায়ে আফগানিস্তানে মাদক উৎপাদন বন্ধ করবে বলেও ঘোষণা দেয়া হয়। প্রিয় দর্শক, ওপেন দাইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করব সবসময় ওপেন দাইসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।